আজকে আমার মনে চা করলো, কোনোদিনই খাইনি তার হাতে। বাসি ফুলগুলো সব ফেলে দিই, ঠাকুরের আসন থেকে ফেলে আবার পুজো দেবো, পুজোটাও দিয়ে নেবো এখন ভাবছি। সকাল সকাল আজ আমার পুজো টুজো সব দেওয়া হয়ে গেল, একবারে পুজো। আজকে দেখো সকাল সকাল পূজা রান্নায় ঢুকে গেছে। আজকে বললো মা আমি রান্না করি আর রিয়া নিচে কাজ করে নিক। রিয়া দেখো অনেক বন্ধুরা সবাই কেমন আছো, আশা করি সব ভালো আছো। দেখো এখন 7টা বাজে আর আজকে আমি 7টার থেকে ব্লগ শুরু করছি। আজকে মঙ্গলবার, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এখন দেখো সকাল তোমার 7টা তো বেজে গেছে, ঠিক আছে, কিন্তু এত মেঘলা এত অন্ধকার বাইরে, দেখো কি বলবো তোমাকে, প্রচুর অন্ধকার হয়ে আছে আর বৃষ্টি পড়ছে। সকাল থেকে হাঁটতে গেছিলাম, ওই ছাতি নিয়ে কোনো রকম আজকে হাঁটলাম আর এতটা অন্ধকার হয়ে আছে, বৃষ্টি পড়ছে, সকাল থেকে হাঁটার ক্ষমতা নেই, কোনো রকম হেঁটে চলে এসেছি। তা আজকে উঠেছি 5টার সময় উঠেছি, উঠে দেখো ওই পরে আবার জামা কাপড় যে রোদ উঠবে কি না উঠবে বলা যায় না, রোদ তো রোদ উঠে না, কালকে তা উঠে শুকিয়েছিল। কালকে দুপুরবেলা জামা কাপড় যে ছান করে পরেছিলাম সেগুলো পাকা তলায় দিয়ে শুকিয়েছি আর পুরো চোপড়া ভিজা ছিল। আর এখন দেখো তোমার হলো আমি ছান করে নিয়েছি, এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো। সব সকালবেলা বাসি কাজ সবই কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গুপুকে তুলে নেব, গুপুকে তুলে খেতে দেবো। বাসি ফুলগুলো সব ফেলে দিই, ঠাকুরের আসন থেকে ফেলে আবার পুজো দেবো, পুজোটাও দিয়ে নেবো এখন ভাবছি। একবারে তোমার হলো পুজো দিয়ে একবারে উঠবো। গুপুকে এখন তুলে নিই, তুলে গুপুকে খেতে দিয়ে নিই, আগে গুপুকে একবার খেতে দিয়ে তারপরে সব পরিষ্কার করে নেবো। গুপু ওটা শোনা, সোনাটা কই, সোনা গুপু কই, সোনা গুপু কই। আজকে দেখো গুপুকে একটা কি পরেছে, কালকে আমার গুপু তোমার হলে দেখো কি জামা পরেছে, হলুদ কালার জামা পরেছে। দিদি জামাটা পরাতে পারিনি ঠিক করে, এই জামাটা আবার বানিয়ে দিয়েছি আমি, এই যে প্যান্ট দিয়ে জামা দিয়ে সেটিং হলুদ দিয়ে সাদা দিয়ে বানিয়ে দিয়েছি। আবার কালকেই বানিয়েছি না সোনা, আর সোনার জন্য কালকে বানিয়েছি। ওটো চলো খেতে দিয়ে দিই, চলো আসো। সকাল সকাল আজ আমার পুজো টুজো সব দেওয়া হয়ে গেল, একবারে পুজো দিয়ে ফেললাম। নিচে যাই, একটু সিঁদুর পরে আসি, তারপর রান্নায় ঢুকবো। প্রদীপটা নিমিয়ে যাবে, বুক পড়ে যাবে। শুধু গুপুকে আর একবার খেতে দিয়ে দেবে দুপুরবেলা। উঠে তো কাজ টাজ হয়ে গেছে, বাসি কাজ, সেটা গুপুকে তুলে পুজো দিয়ে চলে এসেছি একবার চান করে। এই দেখো ব্যয় করেছি আজকে, মনে হচ্ছে সারাদিন মনে হচ্ছে না যে বৃষ্টি কমবে, যা ওয়েদারের অবস্থা, খুব ওয়েদারের খারাপ অবস্থা আজকে, মনে হচ্ছে যে বৃষ্টি কমবে। আর তোমার হলো আমি এই জন্য একবার ছান করে নিয়েছি, ছান করে দেখো কাঠবাদাম ছাড়াচ্ছি, ভিজিয়ে রেখেছিলাম, খাবো, খেয়ে তারপরে চা খাবো। এদিকে ভাতটা বসাইনি, এখনো ভাত বসাবো। তার মধ্যে লোটে মাছ যাচ্ছিল রাস্তা দিয়ে, লোটে মাছ নিতে গেলাম, লোটে মাছটা পেয়ে গেলাম। দেখো বৃষ্টি নামলে বলা যায় না কি পাবো না পাবো। তাই দেখো চা হয়ে গেছে, এবার আমরা তিনজনে মিলে চা খেয়ে নেবো, সবাই মিলে সবাই চা খেয়ে নেবো। এবার আমরা পূজা উঠে গেছে, সবাই উঠে গেছে আজকে আমাদের বাড়ি, সবাই উঠে গেছে আজকে, কেউ শুয়ে নেই এখনো, সবাই উঠে গিয়েছে। সুন্দর লাগে মুখটা দেখে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
আজকে দেখো সকাল সকাল পূজা রান্নায় ঢুকে গেছে। আজকে বললো মা আমি রান্না করি আর রিয়া নিচে কাজ করে নিক, রিয়া আছে। আর এদিকে দেখো আমার জন্য একটা তরকারি করলো, কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে। আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। ডাল সিদ্ধ হয়ে গেছে মানে মুসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার সম্বাদ দেবে। এদিকে ডাল সম্বাদ দিয়ে নেবে আর ওদিকে তরকারি বসেছে। আর ওদিকে দেখো লোটে মাছ নিয়েছে সকালবেলা, নিয়ে কেটে লবণ মাখানো সব হয়ে গেছে। আজ আমার কাজ নেই, আজ আমি বসে আছি। ভাত নামিয়ে দিয়েছে, পূজা রান্নায় ঢুকেছে আর রিয়া নিজের কাজ করছে। আজকে আমি সবার ছুটি, আজ আমি বেকার মানুষ, ছুটি, বসে বসে থাকি, বসা ছাড়া খাওয়া ছাড়া আমার কোনো কাজ নেই। আজকে মনে বৃষ্টি কমে গেছে, মনে বৃষ্টি ওদের কমে গেছে। আবার নামবে বৃষ্টি। ভাতটাই মা, ভাতে দাওনি? আমি পাশে ভাত থাকি না, ভাতে দিয়ে দিই, ওই ভাত সবাই খেয়ে নেয় হয়ে যায়। ভাত যখন আর্ধেক ভাত ফোটে তখন দিয়ে দিতে হয়, বুঝেছিস? যা যে ভাতটা সুন্দর হয়, খারাপ হয় না। রোজ দিয়ে মনে হয় মানে ভাত খেয়ে কেমন খায় বলা যায় না। অল্প একটু চাল দিয়েছি কাল, তাই ভাত পড়ে আছে। পূজা তো ভাত খাচ্ছে না 2 দিন ধরে একদম। পূজার তোলে যেমন ভাত নিয়ে যেমন ভাতে পূজা। হ্যাঁ, খাওয়া একটা গ্যাস ওষুধ সকালবেলা বাসি পেটে খেতে হয়। তোর অনেকদিন গ্যাস ওষুধ খাওয়া হয় না, তুই কদিন ভাত খাচ্ছিস না একদম। পায়ে যন্ত্রণা করবে আজকেও আবার। ভাত খাবি না, পায়ে যন্ত্রণা করবে একদম। ভাত খাচ্ছে না মেয়েটা, কি হয়েছে কি জানো, রাত্রেবেলা ভাত খাচ্ছে না, ভাত ফেলে দিচ্ছে। হ্যাঁ দি, তাই করি। দিদি দেখো সকাল সকাল রান্না আমাদের কমপ্লিট হয়ে যাবে। রাখো বলি দিদি। আজকে তো রান্না বান্না সকাল সকাল করে ফেলেছে পূজা। তোমাদের তো দেখালামই আমি যে সকাল সকাল পূজা রান্না করে ফেলেছে। পূজা সকাল সকাল রান্না করার পরে দেখো এনে যে তরকারি করেছিল আমার জন্য একটা, আর ডাল করেছে, আর এদিকে তোমার মাছ করেছে। এত কিছু রান্না হয়নি আজকে, রান্না হয়নি, এই শুধু খেতে হবে। দেখো এখানে আমি ছোলার ডালে পরোটা করেছি, ছোলা ডালে পরোটা করেছি, আজকে রেসিপি করেছি। তোমার ছোলা ডালে পরোটা দেখতে চাও? তারা এভাবে খায় না, বড় মানুষ খাবে, এভাবে খেতে নেই। ঠান্ডা করবে কখন আমি তাই দেখবো। এটা খেয়ে বাসনগুলো কি আলু ধুয়েছে? দেখ দেখ দেখ, তোদের কাজ দেখেছিস? এখানে জলটা পড়ছে, একটা কিছু দিতে হয় এখানে। জলটা তো কোথায় যাবে? জলটা পড়ে আলুটা ধুয়ে এখানে রেখে দিয়েছি, জলটা তো গড়িয়ে আসছে। সেই জলটা গড়িয়ে কোথায় আসছে? সেই জায়গাটা একটা কিছু দিতে হবে আমাকে। একটা কাজ ঠিক করে করবি, ঠিক করে যেটুকু কাজ করবি ঠিক করে করবি। কাজ করবি না, করবি না। আমি এসব কাজ আমি পছন্দ করি না। কি তবে মাছ দিয়ে খায় পরোটা? দেখো লোটে মাছ দিয়ে পরোটা খাচ্ছে। আবার ছোলার ডালে পরে শুধুই খাওয়া যায়। একটুখানি দাও না, শুধু শুধু খাচ্ছি। সে বিকালবেলা আসে না আমাদের বাড়ি, এখানে ডাল পুরি আলু তাই একদম ডাল পুরি মতো না। ছান করে জল পাবি না তুই আজকে? কখন কি করে দেখবো আজকে? কখন ছান করে দেখবো আজকে? তাই তো বলছি, কখন খাস যাস তাই দেখবো, তাদের কর। ছোট বড় মেয়েটা আমার নিজে তার ট্রয়ে করলে রে, অনেকক্ষণ আগে করতে হতো। বড় মেয়েটা নিজে তো একটা গরম গরম খাওয়া। তো জল পরে এখানে কি পরে এখন পাশে মাছ ছান করতে হবে না, ছান করতে হবে না। একবার জল তো তোর জন্য থাকবে না কলে, যা আগে ছান করে আয়গা। ওই বিকালে মাছ ভিজা তা বিকালে 5টায় পড়া, সারাদিনে জলে মেজে নেবি। যা তুই স্নান করে চলো, দূরে যা দূরে যা দূরে যা। যাও 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 যাও, কলটা বন্ধ করে দিয়ে আসি বাইরে, তাদের করো। টিকটিকিতে দেখ, টিকটিকিতে ঠাকুরের থালা ফেলে দিয়েছে, লোকনাথের থালা আমি দিয়েছি ওখানে খেতে। আমি বলছি ঘর ঢুকতে যে থালা খেতে ফেলে। হ্যাঁ এখন ওর এখন যা স্নান কর, গা জল চলে যাবে, স্নান করতে বলছি, গায়ে লাগছে ওর। খাওয়ার জন্য তো করেছে, পরে খাবি, তুই খাবি, খাস পরে খাস। যা 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 যা, পরে খেও। যা এটা করে দিয়েছি। হ্যাঁ যাও, ঠিক আছে। যা তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়িয়ে তাড়াতাড়ি স্নান করে চলে, তাড়াতাড়ি
তা ঝাল গুপুকে খেতে দিবি। হ্যাঁ আমি গুপুকে খেতে দিবি, তাড়াতাড়ি কর। আমি মাছছি না, নে দিব্যি দিয়ে দিয়েছে। ভালো মাছবো, মাছতে পারবো না। ওদের দিব্যিতে ওদের লেগেই থাকে সব সময়। দিব্যি দিয়ে দিয়েছে, হয়ে গেছে না। টিফিন কোটোর মধ্যে একটা রেখে দিব। এটা পায়ে যন্ত্রণা করছে আমার, জলে জলে। দেখ মাছের কাঁটা নিয়ে চলে এসছে এখানে। ইঁদুরের অত্যাচারে বাড়িবার ছেড়ে চলেই যেতে হবে। তো বড় বড় ইঁদুর হয়েছে ঘরে, কি বলবো আর। তো ইঁদুর তো ওষুধ দিলে আবার 2 দিন দেখতে পারবো না। দেখো দুপুর হয়ে গেছে, কটা বাজে রাইটে? 2:10 বাজে। আমরা খেতে বসেও গেছি, খাওয়া শুরু করে দিয়েছি। তোমরাও খাও একটু। রিয়াও খেতে বসে গেছে। আমার ফেভারিট মাছ। তোমরা সবাই কি করছো বন্ধুরা? তোমরাও কি খাওয়া দাওয়া করে না? দুপুর হয়ে গেছে সবাই। তো এবার আমরা ভাতটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে নিই, মুড়ি খাই। মেশিন তেল গন্ধ বেরো, তেলের গন্ধ যাবে। হাত মোচো ভালো করে। ঝালমুড়ি খাবি আয়। তো পিয়া ঝালমুড়ি নিয়ে আসলো। ঝালমুড়ি খা যাই, ঝালমুড়ি খাও না। বাদাম নাও, বাদাম নে, বাদাম নে, এটা নে। দেখেছো এটা নে, ঝালমুড়ি খা। ফ্যান চালিয়ে চলে গেছো? আমি ফ্যানটা অফ করলাম, টিভিটা চালাম একটু। এনে মনে নে, পিকু খাবে না তো। দেখ চুলের মাথা অনেক চুল আছে না, মাথা দেখ অনেক চুল আছে, ফেলতে দেবো না। দেখো মা সন্ধে দিয়ে দিল, উঠে পড়লো। দিদুন খেতে বসেছে, উল্টে দিবা খেতে বসে। ঝালমুড়ি নিয়ে এসেছে তো মা, তাই আমি বসে ঝালমুড়ি খাচ্ছি। যা বন্ধ করে দাও। কটা বাজে দেখি? দেখাইনি কাউকে। কটা বাজে দেখি? দেখো আজকে আমার বুনু আমার জন্য চা করছে। দেখো কি আছে বন্ধু না বোন না। দেখো আমার বুনু আজকে চা করছে আমার জন্য। একা একা বাটি বসালো, একা একা চায়ের বাটি বসালো, একা একা তোমার হলো চা বসালো, আবার চা পাতা চিনি দেখো বের করলো ভেতর থেকে। একটু ফুটুক তো মাও তো খাবি না, একটু ফুটুক দাঁড়াও। আমার বুনু রে বাবা, বড় মিমিও তো ছোটোর থেকে কাজ করতে ভালোবাসে। বড় মিমি যেন ছোটোর থেকে কাজ করে, ওর বছর বেলার থেকে কাজ করে, 5 বছর বেলার থেকে কাজ করতো ও। তাই বড় মিমি মতো ছোটোর থেকে কাজ করে, 5 বছর হয়নি ও। তাই ছোটো থেকে করতো, এমনি বাসন মাজো গাড়ি 4 বছর থেকে, 4 বছর থেকে কাজ করতো পূজাও। ছোটোর থেকে পূজা কাজ করতো, একদম ছোটোর থেকে কাজ করতো, পুরো বড় মাসির মতন একদম। দেখো বড় মিমি যেন ছোটোর থেকে কাজ করে, ও কাজ করতে দাও খুব ভালো, কাজ করতে দাও খুব ভালো। ওই দেখো ভয়ে পড়বে মেয়ের গো, আমার ভয় লাগে। আটকে রেখে দাও শোনা, আটকে রেখে দাও বুনো। ওই তো বাহ, দেখো কত আটকেছে, দেখো বাহ, আমার লক্ষ্মী বোন একটা। ওটা একটু দিয়ে দাও খুলে, চাপাটা দিয়ে দাও, অল্প করে দেবা। দেখো আমার বোন সব পারে। আজকে কে চা করছে সেটা দেখো তোমরা। আজকে একদম দেখো কোথার থেকে আমরা ভাড়া করে নিয়েছি চা করার জন্য। দেখো কে চা করছে এটাই দেখো। উরি বাবার, উরি সোনালি আমার, উরি পাখি আমার সোনা পাখি চা করছে, আমার সোনা পাখি চা করছে। চামচটা বের করো সোনা, বের করে দাও, চামচ বের করে দাও। আর দেয় না চা পাতা, বের করে দাও। হ্যাঁ দেখ তো চা পাতা ঠিক আছে নাকি দেখ। এবার মুখ আটকে দাও শোনা, রেখে দাও, মধ্যে রেখে দাও, মুখ আটকে দাও, মুখ আটকে দাও। কমপ্লিট করেছে আমার বোন আমার চা। তুমি খাবা তো শোনা? না তুমি একটু খাওয়া না খেলে আমি খাবো না। তুমি একটু খাও, আমি একটু খাবো না। তুমি কিচ্ছু খাও না আমাদের বাড়ি এসে। আমি পরোটা করেছি, পরোটা খাওনি, কিচ্ছু খাওনি। পরোটা খাও শোনো, তুমি তোমার পরোটা খাও, পরোটা খাও কোনো, পরোটা খাও।
এটা ডালের ডালের ছোলা ডালের পরোটা করছি, খা খা পরোটা খা একটু, কেন অনু তোকে কিচ্ছু ভালো লাগে আমাদের ওই খেতে? যা করেছে এটাই অনেক, আবার চিনি কম হবে মানে কি শোনা কি বানাবো? ও ভুইটটা কথা মনেই থাকে না। আজ পুজো আমি বড় মাসে রান্না করলো করেই আমরা চলে গেলাম, আজ টাইমই পেলাম না আজকে। দেখো রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করতে বসেও গিয়েছি। আমরা কি আমি তো আগেই খেয়ে নিই, আগে আমার খাওয়া দাওয়া হয়ে যায়। আমি রুটি খাই, যেহেতু রুটি খাই বলে আমি 9টার মধ্যে খেয়ে নিই। 9টা থেকেও জোর হলো 9:30, 9:30টার মধ্যে কিন্তু খেয়ে নিতে হয় আমাকে। কেন বলো তো? আমার শরীরটা ভালো না বলে আমি 9:30টার মধ্যে খেয়ে নিই। আমি ভাত জল খেয়ে শুই বলে না, খুব হাত পা ফুলছিল বলে আমি এখন তাতে 9টা কি 9:30টার মধ্যে খেয়ে নিই। খেয়ে 1 ঘন্টা পরে আমি শুই। আর পূজা এসে ওদের খেতে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। বলে আমরা খেয়ে দিয়ে শুতে তো 11টাই বেজে যায়। তাই আমি আগে খেয়ে নিচ্ছি, ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি 3জনাকে। ওরা 3জনা খেয়ে নিলেই নিচে চলে যাবো খাওয়া দাওয়া করে। তারপর রাত হয়ে গেছে, এখন অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। 11টা বাজে, হ্যাঁ 11টা বেজে গেছে। রাত 10:30টার মধ্যে নেমে গেছি উপর থেকে খাওয়া দাওয়া করে নেমে হাতে মলম দেওয়া হয়ে গেছে, আর ওষুধও খাওয়া হয়ে গেছে। আর এখন আমি সবার আগে আমি খেয়ে নিচ্ছি। আমার খাবার তোমাদেরকে দেখানো হচ্ছে না, কেন বলতো সবার আগে আমি 9টা 9:30, আজ তাও 9:30 বেজে গেছিলো খেতে। আর প্রতিদিন 9টার মধ্যে খেয়ে নিই। কেউ ওষুধগুলো খাই, খেতে দেরি হয়ে যায়, রাত হয়ে যায়। তার জন্য ওদের আগে আমি খেয়ে নিই। খেয়ে একটু ওষুধ খেয়ে শুলে না খুব বুকে ব্যথা করে, তার জন্য দেখলাম যত ওষুধ খেয়ে শুয়ে পড়ি, তার জন্য আগে খেয়ে নিই। খেয়ে ওষুধ খেয়ে ওরা আসে, তারপর শুয়ে পড়ি, কষ্ট হয় না। তাই জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।